নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের শেখাবো শীতকালে বাসন্তী পোলাও রান্না। বাসন্তী পোলাও রান্না করতে গেলে প্রথমে আপনাদের গোবিন্দভোগ চাল নিয়ে সেটাতে হলুদ, ঘি আর গরম মশলা মিশিয়ে সেটা চালের সাথে ভালো করে মিশাতে হবে, সাথে নুনও দিতে হবে। পরে একটু আদা বাটা দিয়ে আবার মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এদিকে কড়াই একটু সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ আর গরম মশলা যাকে বলে পুরোটা ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এরপরে ভাজাটা আলাদা বাটিতে তুলে রাখতে হবে। ওই কড়াতেই এবার ওই মাখিয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই স্টেপের জন্যই পোলাও একদম আপনাদের ঝরঝরে হবে। এবার যতটা চাল নিয়েছেন ঠিক তার ডবল জল নিয়ে নিতে হবে। তার মধ্যে আবার এক কৌটো কম না বন্ধুরা, আপনারা যতটা চাল নেবেন তার ডবল জলের থেকে এক কৌটো জল কম নিতে হবে। এইবারে ওই জলের মধ্যে ভাজা চালগুলো মিশিয়ে রাইস কুকারে দিয়ে দিতে হবে। রাইস কুকার আপনার চালগুলো যখন 80% কুক করে দেবে, ঠিক সেই মুহূর্তে ওই কাজু কিশমিশ, তেজপাতা, গরম মশলা যেগুলো ভেজে রেখেছিলেন সেইগুলো মিশিয়ে নিতে হবে। এবার অপেক্ষা করতে হবে রাইস কুকারে ফুল কুক হওয়ার পর্যন্ত। ফুল কুক হওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব গোলাপ জল আর কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের পোলাও একদম রেডি। দেখুন বন্ধুরা কি ঝরঝরে হয়েছে। এই শীতকালে ডিসেম্বর মাসে কোথাও যদি পিকনিকে যান তবে অবশ্যই এই পোলাও করে টিফিন বক্সে করে নিয়ে যাবেন। খেতে অসাধারণ লাগবে। শীতকালে যে কোনো খাবারেরই স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই পোলাওয়ের সাথে আপনারা যদি আরও কিছু খেতে চান তাহলে নিতে পারেন পোলাও। পোলাওয়ের সাথে নিরামিষ পনিরের তরকারি। পনিরের রেসিপিটা যদি আপনারা চান তাহলে সেটা আমাদের চ্যানেলেই দেখে নিতে পারবেন। চ্যানেলে পনির অনেক রকমভাবে রান্না করেই দেওয়া আছে। এই পনিরের সাথে পোলাও, সাথে আর কি চাই বলুন তো? ঠিকই ধরেছেন, সাথে চাই দুটো বেগুনি। এই থালি পুরোটা খেতে যে কী অসাধারণ লাগবে আপনার সেটা আশা করি আন্দাজ করতেই পারছেন। আজকের জন্য শুধু এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন। অসাধারণ হয়েছে খেতে। শেয়ারও করবেন ভিডিওটা।